বিয়ের পরে এই জামাই ষষ্ঠীর দিনটা কিন্তু সবার কাছে বেশ একটা স্পেশাল একটা ব্যাপার হয়ে যায়। তো আজ হলো জামাই ষষ্ঠী। সকাল সকাল দেখো রেডি হয়ে নিয়েছিলাম, আর এই শাড়িটার সাথে ব্লাউজটা দেখছিলাম যে না একদমই ভালো লাগছে না, তো সেই জন্য ব্লাউজটাকে পরে আবার চেঞ্জ করে নিলাম। আর সকালে উঠেই কিন্তু সমস্ত কাজ সারা হয়ে গেছে, মানে এখন শুধু রান্নাটা বাকি আছে, যে না মন্দির থেকে আসবো তারপরে রান্নাটা সারবো, তাহলেই হয়ে যাবে। আমি সানি যাওয়ার আগেই গুড়িকে স্নান ধান করিয়ে ওকে জামা কাপড় পরিয়ে রেডি করে দিয়েছিলাম, আর এদিকে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আজ হলো শনিবার, এবার জামাই ষষ্ঠীটা একদম বেকার দিনে পড়েছে। শনিবার মানে কি বলবো, এক তো নিরামিষ, আর তার উপরে পঙ্কজের ভীষণ তাড়ার একটা দিন। শনিবার মঙ্গলবার ওর একদমই এখন সময় হয় না, আর আজকে তো মনে হয় সারাদিন জামাইয়ের হয়তো দেখা পাওয়া যাবে না। আর আজকে পঙ্কজ বললো যে না ওর পুজোও আছে। যাই হোক, দেখা যাক এখন জামাই কখন আসে। তো জামাই আসুক চাই না আসুক, আমরা চলে আসছি মন্দিরে। আমি আর মা মেয়ে একসাথে চলে আসছি মন্দিরে, প্রথমে পুজো দিয়ে নিই। তো মন্দিরে যখন আসলাম তখন ভিড়টা সেরকম ছিল না, কিন্তু আস্তে আস্তে মা যতক্ষণে সব গুছিয়ে নিচ্ছিল মন্দিরে কিন্তু অনেকটাই ভিড় হয়ে গেছিলো। তারপরেও যাই হোক, খুব ভালো করে পুজোটা দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে অঞ্জলিটাও দিয়ে নিলাম। আমাদের বাড়িতে কিন্তু জামাই ষষ্ঠী মানে আগে পুজোটা দিয়ে তারপরে খাওয়া দাওয়ার কিন্তু একটা ব্যাপার আছে। সব কিছুর আগে সকালবেলা উঠে আগে পুজোটা দিয়ে দিতে হয়। মন্দির থেকে বাড়ি এসে রান্না হয়েছিল আজকে পনির। আজকে যেহেতু শনিবার, হ্যাঁ পঙ্কজ বলেছিল যে না আমিষ করতে, যেহেতু জামাই ষষ্ঠী, তো বাবা বললো যে না আজকে যেহেতু শনিবার আজকে নিরামিষই হোক, রবিবারে মাছ মাংস যাই খাওয়া হবে, আজকে আর কোনো কিছু করা হবে না। তো সেই মতনই কিন্তু পনির রান্না হয়েছিল, আর সাথে লাউ ছিল, লাউয়ের তরকারি হয়েছিল, ভেন্ডি ভাজা হয়েছিল। তো এগুলো রান্নাবাড়ি করে আমরা মা মেয়ে বেরিয়ে পড়েছিলাম আবার মার্কেটে যাওয়ার জন্য। গতকালকে নিয়ে আসছিলাম বাবার জন্য শার্ট, তো সেই শার্টটাই চেঞ্জ করতে এখন যাচ্ছিলাম। আর রাস্তায় বেরোনোর পরেই দেখো এত জোর বৃষ্টি শুরু হয়ে গেছিলো, মানে পুরো একদম ভিজে গেছি। তো এই যে দেখো বাজার কলকাতার সামনে চলে আসছি। বাড়ি থেকে বেরোনোর পরপরই ভিজে এতটা কাক হয়ে গেছিলাম যে ভেতরে গিয়ে কোনো রকম আর কোনো ভিডিও করতে পারিনি, ইচ্ছাই করছিল না। তো যাই হোক, জিনিস নেওয়া হয়ে গেছে। আর বাইরে বেরোনোর পরেও দেখছি যে না একই রকম বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু কোনো রকমভাবে একটুও কমেনি। হ্যাঁ, এই জিনিসটা হয়তো আমি রবিবার বা হয়তো সোমবারে চেঞ্জ করতে পারতাম, কিন্তু রবিবারে গুড়ির ছিল ডান্স ক্লাস, সেই জন্য যাওয়া হবে না। আর সোমবারে গুড়ির টিউশন ছিল, এদিকে শুক্রবারেও মার্কেট যাওয়ার জন্যে, পরে আর টিউশনে যাওয়া হয়নি, সেজন্য দেরি না করে শনিবারেই বিকালে বেরিয়ে পড়লাম। আর ভিজতে ভিজতে বাড়ি চলে আসলাম। বাড়িতে আসার পরে দেখছি যে পঙ্কজ নিয়ে আসছে মাংস নিয়ে আসার কিন্তু কোনো কথাই ছিল না, কিন্তু ওই যে কথায় বলে না, ভাগ্যে যদি থাকে তাহলে সবই সম্ভব। আজকে আবার পুজো করে কে জানে পঙ্কজকে দিয়েছে মাংস, তো সেই জন্যেই মাংসটা নিয়ে আসছে। আর মাংসটা যেহেতু পুজোর মাংস, সেই জন্যেই রান্না করা হচ্ছে, যে না পুজোর যেহেতু মাংসটা দিয়েছে তো সেই জন্যই রান্না করা হচ্ছে। সেটাই ভাবলাম যে না সারাদিনই কিন্তু আমরা নিরামিষ খেয়েছি, নিরামিষভাবেই চলেছি, আমাদের কিন্তু কারোরই ইচ্ছা ছিল না যে না মাংসটা নিয়ে আসবো, তাও কিন্তু মাংসটা চলেই আসলো ঘরে। তো মাংস যখন চলে আসলো, পূজা করার মাংস, তো সেই জন্যে মাংসটা রান্না করে নিলাম। আর এদিকে সকালে যেহেতু সময় পাইনি গুড়িকে সুতোটা বেঁধে দেওয়ার, আমরা কেউই বাঁধিনি। তো ওই যে মার্কেট থেকে আসার পরে সব কাজকর্মগুলো কমপ্লিট করে তারপরে যে সুতোটা বেঁধে দিলাম। সকালে আমরা পুজো করে আসছিলাম, তারপরে কিন্তু সেরকম যে জামাইয়ের যে নিয়মগুলো থাকে সেগুলো করা হয়নি। আমরা যখন মার্কেটে বেরিয়ে গেছিলাম, তারপরে পঙ্কজ একটুখানি সময়ের জন্য বাড়ি আসছিলো শুধু মাংসটা দেওয়ার জন্য। তো তখন তো আমরা বাড়িতে ছিলাম না, আর পঙ্কজেরও তাড়া ছিল, ওকেও মন্দিরে যেতে হতো, সেই জন্য ও খুব তাড়াহুড়া করে চলে গেছে। আর যত নিয়ম ছিল যা ছিল সব কিন্তু রাত 11টা 11:30টার দিকে হয়েছে। পঙ্কজ যখন বাড়ি এসেছিলো তখন সেই নিয়মগুলো করা হয়েছিল, তখন সেই নিয়মের ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এদিকে দেখো গুড়িকে সুতা বেঁধে দেওয়ার পরে গুড়িও আমাকে সুতাটা বেঁধে দিল। আর এদিকে রান্নাবান্নাও কমপ্লিট, চলো এখন মেয়েকে খেতে দিই। শনিবার পড়াতে জামাই ষষ্ঠীটা কেমন জানি ঘেটে গেল, কিন্তু তাও বলবো সবার আগে কাজটা। পঙ্কজ ব্যস্ত, ভালো লাগলো যে না পঙ্কজ ব্যস্ত, কাজই হচ্ছে লক্ষ্মী। আর আমাদেরও অনেকটাই আজকে সারাদিনে কাজ ছিল, সকালে মন্দিরে যাওয়া, তারপরে এসে মার্কেটে যাওয়া, তার সাথে বৃষ্টি। প্রতি বছর কিন্তু বৃষ্টি হয় না, এবছর প্রচুর বৃষ্টিও হয়েছে।